এখন আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সলভ করব। দেখো, একের প্রথম দাগের প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। 1-2 দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। 1-3 একজন নীল বিদ্রোহের নেতা হলেন দিগম্বর বিশ্বাস। 4 নম্বর বলছে, দেখো, ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে। 1-5 দাগ বলছে, ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান নরমপন্থীদের কাছে। 2-এর প্রথম প্রশ্ন, কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস। 2-2 রেলপথ বানানো, রপ্তানি হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো? অর্থনীতির আধুনিকীকরণ। 2-3 কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? 1853 খ্রিস্টাব্দে। 2-4 দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয়? সম্পদের বহির্গমন। 2-5 কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন? রামমোহন রায়। 2-6 কি আছে, লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল? দেখো, 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এর উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলির প্রচার বন্ধ করা। 3-এর প্রথম প্রশ্ন, নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো? ড্যাশে কী হবে? রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। 3-2 আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা? 3-3 ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 1908 খ্রিস্টাব্দে 30 এপ্রিল মুজফ্ফরপুরে কিংসফোর্ডের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। 1908 খ্রিস্টাব্দে। ড্যাশে কী হবে? 1908। 3-4 ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন? কী হবে? লর্ড কার্জন। 4-এর প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-2 ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল? দেখো, ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। 4-3 শ্রীরামপুরের মিশনারি মার্শম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয়? দেখো, শ্রীরামপুরের মিশনারি মার্শম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা দিগদর্শন ও সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ প্রকাশিত হয়। 4-4 অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। 4-5 সভা সমিতির যুগে সমিতিগুলির কী কী উদ্যোগ ছিল? সভা সমিতির যুগে সমিতিগুলির উদ্যোগ ছিল শিক্ষা বিস্তার করা, সমাজ সংস্কার করা, জাতীয়তাবাদ জাগানো, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক উন্নতি করা। 5-এর প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কী ভূমিকা ছিল তা আলোচনা করো। দেখো, উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 5-2 1851 থেকে 1865 খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কিরূপ ছিল? এখান থেকে এই পর্যন্ত। 5-3 নারী শিক্ষা ও পণ্ডিতা রমাবাইয়ের সম্পর্কে যা জানো লেখো। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত।
5-4 ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। দেখো ফরাজি আন্দোলন, এখান থেকে উত্তরটা এই পর্যন্ত। 5-5 হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? নাও এখান থেকে এই পর্যন্ত। 5-6 নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 6-এর প্রথম প্রশ্ন, 1853 খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত। 6-2 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কি অবদান তা আলোচনা করো। উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 6-3 বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত।